গাট হেলথ খুব ভীষণ রকম ড্যামেজ হয় যদি কেউ চারটে জিনিস করেন। চারটের মধ্যে 1 2 3 4 করে বলছি। নাম্বার 1, গাট হেলথ ড্যামেজ হওয়ার কারণ লেট নাইট ইটিং। আজকের দিনে অনেকে আইটিতে কাজ করেন, এখান ওখান কাজ করেন, ডিনার করতে করতে রাত্রির 11টা 12টা 1টা হয়ে যাচ্ছে। লেট নাইট ইটিং কিন্তু আপনার হজম শক্তি নষ্ট করার অন্যতম কারিগর, নাম্বার 1। নাম্বার 2, আপনার গাট হেলথের জন্য ভীষণ বা ইনডাইজেশনের জন্য ভীষণ ক্ষতিকারক লেট নাইট স্লিপিং। আচ্ছা, যত রাত করে আপনি শোবেন তত বেশি আপনি অ্যাসিডিটি, ইনডাইজেশন, গ্যাস, বদহজম, আইবিএসের পেশেন্ট হবেন এবং আপনার গাট হেলথ উইক হয়ে পড়বে। নাম্বার 2। নাম্বার 3 জেনে রাখবেন, আপনার গাট হেলথের কোনোদিনও কোনো ডাক্তারবাবু ঠিক করতে পারবেন না যদি আপনি স্মোক করে থাকেন অথবা অ্যালকোহল নিয়ে থাকেন। 3 and 4। যদি আপনি স্মোকার হন, আপনার গাট হেলথ বা আপনার বদহজম বা আপনার গ্যাস অম্বলের সমস্যা, আপনি স্মোকিং করলে আমার কাছে আসবেন না। আপনি অ্যালকোহল ছাড়তে না পারলে, স্মোকিং ছাড়তে না পারলে আমার ক্লিনিকে আসবেন না। আমার ক্লিনিক হচ্ছে, আয়ুর্বেদ চিকিৎসার বেস হচ্ছে ধূমপান এবং অ্যালকোহল বন্ধ করতে হবে, তবে আমি তার ট্রিটমেন্ট শুরু করব। অ্যালকোহল আর ধূমপান যিনি করবেন, মাথায় রাখুন, আমি কেন, মোটামুটি ওয়ার্ল্ডের কোনো ডাক্তারবাবুই আপনাকে গ্যাস অম্বল আর বদহজমের সমস্যা থেকে বার করে আনতে পারবেন না। এটা আমার কথা নয়, এটা সায়েন্সের কথা, এটা রিসার্চের কথা।